আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা কোনো একটা ব্যানার প্রিন্ট করতে পারি পাইথনের মাধ্যমে। তো আমরা শুরুতে আমাদের কোড এডিটরে চলে গেলাম এবং এখানে আমরা নতুন একটা ফাইল নিলাম। এটার নাম দিলাম হচ্ছে banner ডট পিওয়াই। আচ্ছা, এখন banner ডট পিওয়াই। তো ব্যানার ডিজাইনের জন্য শুরুতে আমাদের প্রয়োজন হবে হচ্ছে মানে লোগো ডিজাইনের জন্য আমাদের ক্রোমে চলে যেতে হবে এবং এখানে একটা ওয়েবসাইটে যেতে হবে, এই যে patorjk.com। এবং প্যাটর যেটা ডট কমে আমরা লিখবো হচ্ছে আমাদের টুলের নাম, মনে করি আমাদের টুলের নাম মাই টুল। এরপর টেস্ট অলে ক্লিক করলে আপনারা দেখবেন যে এটা অনেক অ্যানিমেটেড ভাবে, মানে অনেক সুন্দরভাবে অনেক জায়গায় প্রিন্ট হচ্ছে। তো আমি একটা সিলেক্ট করলাম, যেমন এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট অ্যান্ড কপি। ওকে, এখন আমরা আমাদের কোড এডিটরে চলে গেলাম। এখানে আমি একটা ভেরিয়েবল নিই লোগো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোগো ভেরিয়েবলটা যেহেতু মাল্টি লাইন, মানে এক লাইনের বেশি হলে আপনাদের তিনটা কোটেশন দিতে হবে। একটা দুইটা মানে ছয়টা কোটেশন, তিনটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন, কিন্তু আপনাদের ছয়টা দিতে হবে। আচ্ছা, এখন যদি আমি করি, এই যে যেহেতু এটা এক লাইনের বেশি, তাহলে এই লোগোটা হচ্ছে আমার কি হচ্ছে প্রিন্ট, আমার একটা লোগো হলো। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট লোগো, আমি ফাইলটা সেভ করে নিই। আচ্ছা, এই ফোল্ডারের মধ্যে এটা সেভ করলাম, ব্যানার। আমি যদি টার্মেক্সে চলে যাই, সিডি এসডি কার্ড এলএস, পাইথন ফোল্ডার এটা আছে, সিডি পাইথন এলএস, এই যে ব্যানার ডট পিওয়াই, এই যে মাই টু লেখাটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু চাইলে এটাকে অ্যানিমেটেড ভাবে প্রিন্ট করতে পারি, এটা আমরা আগের ভিডিওতেই দেখছিলাম। এই যে অ্যানিমেটেড। আচ্ছা, আমরা একটা ফাংশন তৈরি করছিলাম, এই ফাংশনটা এখান থেকে কপি করে নেই। আচ্ছা, আমি ফাংশনটা কপি করে এটা আমি লোগোর উপরে রেখে দিই, এই যে এই পয়েন্টে রেখে দিই। আচ্ছা, ডিফিনিটেড। আচ্ছা, এখানে এই যে যেহেতু সিস আর টাইম মডিউল আছে, মডিউল দুইটা ই করে নিই, ইনপুট করে নিই। ইম্পোর্ট sys ইম্পোর্ট টাইম। ওকে, তাহলে এখন আমি কি করতে পারি, এটা সরাসরি প্রিন্ট না করে এই যে অ্যানিমেটেড ফাংশনের মধ্যে পাঠাইতে পারি। তাহলে অ্যানিমেটেড ফাংশন আমি এখানে কি করলাম, অ্যানিমেটেড ফাংশনটার মধ্যে লোগোটারে সেন্ড করে দিলাম। তাহলে কি হবে, এই অ্যানিমেটেড ফাংশনটা এই লোগোটাকে সেন্ড করবে কিসের মধ্যে, এই যে অ্যানিমেটেড টেক্সটের মধ্যে। তারপর টেক্সটের মধ্যে থেকে এই কাজটা তো আমরা আগের ভিডিওতে দেখছি কিভাবে কি হইতেছে। আচ্ছা, এখানে আমরা আরো একটা জিনিস নিতে পারি, এই যে এখানে টেক্সট টুটা, এটাও কপি করে নিই। আচ্ছা, লোগোর পরে এখানে দিলাম হচ্ছে টেক্সট টু। তো প্রথমে আমাদের অ্যানিমেটেড ভাবে লোগোটা প্রিন্ট করবে, এরপর অ্যানিমেটেড ভাবে টেক্সট টুটাকে প্রিন্ট করবে। আচ্ছা, এটার নাম আমরা টেক্সট টু না দিয়ে এটার নাম দিই লাইন। হ্যাঁ, লাইন। তাহলে এখানেও চেঞ্জ করে দিই এলআইএনই লাইন। আচ্ছা, এবার যদি সেভ করে নিই, এই যে আমাদের এটা অনেকটা স্লো লাগছে আমার কাছে, আমি এটার স্পিডটা একটু বাড়াই নিই। এই যে সিএস ডট এটা 005 দিই, তাহলে মোটামুটি অনেকটা ফাস্ট হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে ক্যান্সেল করে দিলাম, আবার দিলাম, এই যে এবার একটু ফাস্ট হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা চাইলে কিন্তু আমাদের ব্যানারের মধ্যে বিভিন্ন কি বলে কালার কোড ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে যে আপনারা গুগলে সার্চ করবেন এনসি কালার কোড, এখানে দেখেন বিভিন্ন কালার কোড দেওয়া আছে, ব্ল্যাক, রেড, গ্রিন, ব্রাউন, পার্পল, সায়ান, ডার্ক গ্রে। তো আমি মনে করেন যে আমাদের ব্যানারে এই যে ইয়েলো কালার কোডটা ব্যবহার করতে চাচ্ছি।
তাহলে আমি কালার কোডটা কপি করে নিলাম, আমাদের কোড এডিটরে চলে গেলাম এবং এই যে লোগোর শুরুতে আমরা কালার কোডটা দিয়ে দিলাম। আর এই যে আমাদের লাইনটা, আচ্ছা লাইনটা আর একটু দেখি। ঠিক আছে। আর আমি চাইতেছি যে আমাদের লাইনটা প্রিন্ট হবে হচ্ছে লাল রঙের। তো এই জন্য আমরা কি করতে পারি, এখানে গেল, আচ্ছা রেড কালার কোডটা এখান দিয়ে কপি করে নিলাম এবং আমাদের লাইনের শুরুতে এটা পেস্ট করে দিলাম। ওকে, এবার যদি আমরা এটা সেভ করি, fine. ও আচ্ছা, আমাদের দুইটা কোটেশন পড়ে গেছে। কত নাম্বার লাইনে? এটা হচ্ছে 23 নাম্বার লাইনে। ওকে, এই যে, ঠিক আছে। এই যে আমাদের হলুদ রঙে এটা প্রিন্ট হচ্ছে মাই টু। ও, আমরা সবুজের দিয়ে দিছিলাম নাকি? ওকে, মেবি কালার করে কয়েকটা ভুল আছে, আচ্ছা যাই হোক। এই যে সবুজ রঙে এটা প্রিন্ট হচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার অন্য একটা টপিকে কথা হবে। আল্লাহ হাফেজ।